বাবা বাবা ওখান থেকে শিক্ষা শুরু। এরপরে পটুয়াখালী জুবলি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, ওখান থেকে সরকারি কলেজ থেকে, ওখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো হ্যাঁ, ইসলামী হিস্টোরি তৃতীয় বর্ষ। তো আমি একজন কাঠমিস্ত্রি, আমি অনেক কষ্ট করে আমি ছেলেকে এই পর্যন্ত পৌঁছাইছি। এখন আমার একমাত্র ছেলে, সম্পূর্ণ স্বপ্ন ছিল ওর উপরে, আশা ভরসা মানে টোটালি নির্ভর ছিল ওর উপরে। এমনকি ও টিউশনি করে আমাদের সংসারের টাকা পয়সা পর্যন্ত ও দিত এবং আমাদের চালাতো। অনেক সময় আমি টাকা দিতে পারতাম না, ও অনেক কষ্ট করে চালাতো। এখন ছেলে এই কোঠা আন্দোলনে তার প্রাণ হারাইছে। এখন আপনাদের কাছে আমার একটাই প্রার্থনা যে আমি ন্যায্য বিচার যেন পেতে পারি, আমার ছেলের জন্য সুষ্ঠু বিচার যেন হয়। আর আমার তো এখন সম্পূর্ণ ভবিষ্যৎ সব শেষ হয়ে গেছে, স্বপ্ন সব শেষ। এখন আমি যেভাবে আমার এই জীবনযাপন করে চলতে পারি, এইটি আপনাদের কাছে আমার একমাত্র কাম্য। আর কিছু বলার আমার কিছুই নাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। ওই জায়গায় চান্স পাওয়ার পর আমি কই, মা মনু তুমি যাইও না একলা, বাবা তুমি তো আমাকে ভরসা। কয় মা, টাকাওয়ালা মানুষ ও জায়গায় চান্স পায় না, আমি পাইছি। তা আপনার মতো একটা সন্তানের মা তো অনেক আছে, হেরা যদি পড়তে পারে হেলে আমিও পড়তে পারবো। আর ওই বরিশাল বিভাগের মধ্যে যত ছাত্র সবাই মিলে একটা ছবি করে ক্যালেন্ডার করে কয়, মা দেখেন এই জায়গায় আমরা বরিশাল বিভাগের অনেক ছাত্রছাত্রী আছি, আমার কথা মনে বলে আপনি ক্যালেন্ডারটা দেখতে। সম্মানিত সুধীমণ্ডলী এবং সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন আজকের এই স্বাধীন বাংলাদেশ একটি পট পরিবর্তন। এটা আমাদের আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতার মাধ্যমে আজকের আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা অগ্র ভূমিকা পালন করেছেন, এই মির্জাগঞ্জের সন্তান অপু, রাব্বানি এবং সিয়াম, এবং এই মির্জাগঞ্জ উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরো অনেক উপস্থিত আছেন। তো এ পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বক্তব্য রাখবেন মোহাম্মদ সিয়াম। এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে যে সভা, শোক সভা, এখানে তেমন করে বলার মতো কিছু আছে বলে মনে হয় না। তবে একটু ধন্যবাদ জানাতে চাই যারা আজকে এই শোক সভার আয়োজন করলেন। আমাদের মির্জাগঞ্জ উপজেলার সে প্রথম শহীদ, আমাদেরই ভাই হৃদয় চন্দ্র। তো প্রথম শহীদ হিসাবে তার ফ্যামিলিকে এখানে ডাকা হয়েছে। যারা ডাকলেন উপজেলা বিএনপির পক্ষ থেকে আজকে যে আয়োজনটা করা হলো, সবাইকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আসলে যার যায় সেই বোঝে। আমরা যখন আন্দোলনরত ছিলাম, আমাদের আমিও হয়তো চলে যেতে পারতাম। আমার গত হওয়াতে হয়তো এই পৃথিবীর, হয়তো এই বাংলাদেশের কিছু আসে যায় না, কিন্তু
যে চলে যায়, এই যে হৃদয়চন্দ্র আজকে গত হলো, বাবা মায়ের একমাত্র সন্তান, তারা বুঝতেছে যে আসলে কত অপূরণীয় ক্ষতি তাদের হয়েছে। এরকম হাজারের অধিক মানুষ মারা গেছে, হাজারের অধিক মায়ের বুক খালি হয়েছে, যারা এই অন্যায়ের বিপক্ষে অবস্থান নিয়েছিল, দেশটাকে পরিবর্তনে বিশ্বাসী ছিল, স্বৈরাচারের পতন করতে চেয়েছিল, কিংবা এই দেশটাকে নতুন করে স্বাধীনতার জন্য বুক পেতে দিয়েছিল সেই ঘাতকের বুলেটের সামনে। সবাইকে আজকে স্মরণ করতে চাই। আসলে আমার এইখানে হৃদয়চন্দ্র শীলের বাবা মা উপস্থিত আছেন। আপনাদেরকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটাই বলতে চাই, হৃদয় মারা গেছেন ঠিক আছে, কিন্তু আমরা প্রত্যেকটা হৃদয় হয়ে আপনার কাছে ধরা দিব। আমরা আপনাদেরই সন্তান, আমাদেরকে আপনাদের সন্তান তুল্য মনে করে আমরা আসলে যতদিন আমাদের দেহে প্রাণ থাকবে ততদিন আমরা আসলে আপনাদের পাশে থাকব, আপনাদের কাছে যাব, আপনাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করব। সেই হৃদয়ের মতো করেই আপনারা আমাদেরকে স্নেহ করবেন, আমরা আপনাদেরকে সেই সম্মান করে যাব। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, অন্তত এই মির্জাগঞ্জ উপজেলায় আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই, আপনারা আমাদের বাবা, আপনারা আমাদেরই মা। আপনারা কখনো হৃদয়ের সেই যে আসলে মানে চলে যাওয়া কিংবা ওর অনুপস্থিত। আবারও ধন্যবাদ জানাতে চাই এরকম একটা মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য। আর এতক্ষণ যারা শুনলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের এই অনুষ্ঠানের যে উদ্যোক্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আমাদের এই মির্জাগঞ্জে প্রথম শহীদ হয়েছে, তারই এই উদ্যোক্তা হিসেবে আজকের আপনাদের সম্মুখে কিছু বলার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ অপু হোসেনকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম এবং বিভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনেরা, আদাব। তো শুরুতে বলতে চাচ্ছি, আসলে এরকমের বিভিন্ন দলমত নির্বিশেষে এক জায়গায় বসতে পারছি। আর হৃদয় আমাদের মাঝে নাই। আর আমি শুরুতে তার আন্টির কাছে এই কথাটা বলছিলাম যে আন্টি আপনি আসছেন, বলছে বাবা আমি আসছি তো, কিন্তু আমার ছেলেটা তো আজকে আর নাই। তো আসলে আপনার প্রতিটা ঘর মনে করবেন যে আমার হৃদয় আছে, আপনি আসবেন মির্জাগঞ্জ, আপনার প্রত্যেকটা ঘর। আর একটা বলি এখানে, এই হৃদয়ের জমিটুকু নাই এলাকায়, অর্থাৎ তার যে বসত বাড়ি এতটুকু থাকার মতন অ্যাবিলিটিও তার ছিল না। তার বাবা দিনমজুরি এবং তার মা সেও পরিশ্রমী একজন। তো আপনারা যেভাবে যে পারেন যে জায়গা থেকে অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন। আর বিশেষ করে দেখেন কতটুকু আমরা এক পর্যায়ে এমন একটা দেয়ালে পিঠ থেকে গেছিল যে একটা স্ট্যাটাস দিতে পারি নাই। আর হয়তো ওই ছেলেটা তার রাজপথে নামছে, ও যদি ফিরে আসতো তাহলে ও আয়না ঘরে যাইতো, আর ও সামনে গেছে অর্থাৎ আর শহীদ হয়েছে। ও যদি এখান থেকে এই বাংলাদেশ যদি এরকম যদি কামব্যাক না হতো, তাহলে ধরে ধরে এই সরকার কি করতো, প্রত্যেকটা লোকের আয়না ঘরে নিত। তাই এই রকমের তার নিশ্চিত জীবনকে ঝুঁকি রাখা সে আজকে চলে গেছে। আমরা হয়তো বা 2 বছর 5 বছর পরে হৃদয়কে ভুলে যাব, কিন্তু এই স্বাধীনতা ভোগ করবো আমরা প্রতিটা মুহূর্ত। তো আমরা জানি দিন শেষে এই লোকটাকে জানি বা তার পরিবারকে জানি আমরা একটু হলো একটু কল দেই। আর যার যার সামর্থ্য অনুযায়ী তাকে অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন। আমি ওই হোয়াটসঅ্যাপে মানে আমি লাইভে এসে আর কিছুক্ষণ পর তার নাম্বার আর হইলো অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়ে দেব। আসলে একটাই তার সন্তান, শেষটুকু তারা যে বিদায় নেবে, সে মাটি দেওয়ার মতনও তার এরকম অ্যাবিলিটি থাকবে না। তার জমি জমা এখানে নাই, তার বাড়ি ঘর নাই, থাকার মতন অ্যাবিলিটি নাই। এরকমের একটা নিম্ন মধ্যবিত্ত একটা সন্তান যখন চলে যায়, তখন আর ওই ফ্যামিলির যে কি অবস্থা হয় এটা আমি বুঝতে পারবো না যদি অবস্থানে না যাই। ঠিক আছে, এই তো আসলে দিন শেষে আমরা সবাই ভাই ভাই। তো সবাই তাকে একটু দেখবেন। আর অবশ্যই বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী বৃহত্তর দল, তাদেরকেও আমি অনুরোধ করছি জানি তারা নিয়মিত জানি যোগাযোগ রাখে। এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আজকের আমাদের সবাই হেমাতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মির্জাগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাজীব এবং ছাত্র দলের আরেকজন ছাত্রনেতা ইব্রাহিম। তো এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের এই মির্জাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং প্রথম আলোর সাংবাদিক প্রফেসর জাকির হোসেনকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। শোক সভার সম্মানিত সভাপতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপির সাবেক বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আসলে হৃদয়চন্দ্র বড়ুয়া বা চড়ুয়া যিনি মারা গেলেন ছাত্র আন্দোলনে মির্জাগঞ্জে, এটি আমাদের জন্য প্রথম ধাক্কা। হয়তো আমি জানি না যে মির্জাগঞ্জের কতজন আহত আছেন। আমার বিশ্বাস যিনি এই উদ্যোগ নিয়ে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং আপনারা যারা এর পাশে দাঁড়িয়েছেন, আমি চেষ্টা করব বা আপনাদের কাছে প্রত্যাশা থাকবে এটা, যারা এখন চিকিৎসা নিচ্ছে মির্জাগঞ্জের, এ ধরনের অনেক শিক্ষার্থী এখনো আছে। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে আমরা বলছি, আমি প্রত্যাশা করব এই ফ্যামিলির পাশে সবসময় থাকার জন্য, কারণ তাদেরকে আমরা মির্জাগঞ্জে অ্যাড্রেস করতেই পারি নাই। কারণ সে যখন পটুয়াখালীতে তার লাশ আসছে বা পটুয়াখালীতে সে আহত হয়েছে আমি শুনেছি, কিন্তু আমি শুনেছি কাকরাবুনিয়া, ভয়াং, ওই এলাকায় খোঁজ করতে আমি গিয়েছি, কিন্তু সেখানে গিয়ে শুনেছি আত্মীয় আছে আপনাদের, তাই না? আত্মীয় আছে, কিন্তু মূল ঠিকানা পাইনি। কারণ তাদের আসলে উনি যেটা বলছিলেন যে ভূখণ্ড নেই, তাদের এখানে থাকার পরিবেশ নেই, পটুয়াখালীতে সে কাঠমিস্ত্রি কাজ করে। সেই পরিবারের পাশে আমরা দাঁড়াবো আশা করি, এবং এই জিনিসটা ভুলে না যাই। আর আরেকটি বৈষম্য বিরোধী ছাত্রদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে তোমরা তালিকা করে দাও যে আমাদের কোন কোন শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসাধীন আছে, এবং অনেক শিক্ষার্থী আছে আমি জানি পা নেই, হাত নেই, অথবা চিকিৎসা করার অর্থ নেই। সেইগুলোরও একটা তালিকা যাতে আমরা পাই, পরবর্তীতে যাতে আমরা ওদের পাশে থাকতে পারি, যারা আমাদের জন্য, আমাদের এই কোটা আন্দোলনের জন্য, দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের পাশাপাশি অন্তত যারা জীবিত আছে তাদের পাশে আমরা থাকতে পারি, এই প্রত্যাশা রাখছি। এবং হৃদয়চন্দ্র বড়ুয়ার বাবা মাকে বলছি এটাই, যেভাবে আপনাদের কাছে এই শিক্ষার্থীরা বলল, আশা করি ওরা আপনাদের পাশে থাকবে। যে আপনার একজন হৃদয় চলে গেছে, কিন্তু হাজার হাজার হৃদয় কিন্তু মির্জাগঞ্জে এখনো টিকে আছে যারা আপনাদের খোঁজ খবর নিবে। শুধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি আমাদের সাথে একটু কানেক্টেড থাকবেন, আপনার সুবিধা অসুবিধাগুলো বলবেন। আপনি স্থান চিনে গেলেন অথবা এই যারা আছেন তাদের সাথে একটু যোগাযোগ রাখবেন, আপনার সুবিধা অসুবিধা যেন আমরা আপনাদের পাশে থাকতে পারি। আমি আর কথা বাড়াবো না, অনেক কথা হয়েছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এই হৃদয়চন্দ্রশীল হৃদয়চন্দ্র বড়ুয়ার তরুয়া যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নিহত হয়েছেন মির্জাগঞ্জে, প্রথম নিহত হয়েছেন, এখানে উপস্থিত আছেন তার বাবা মা এবং আত্মীয় স্বজন পরিবারের। আজকের সবাই উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা এবং বিএনপির নেতৃবৃন্দ। আমি বলতে চাই, আজকে এই হৃদয়, হাজারো হৃদয় এই বাংলাদেশের একটি পট পরিবর্তনের জন্য আন্দোলন করেছেন। এই হৃদয়ের মতো অনেক অনেক ছাত্ররা প্রাণ দিয়েছেন এটি স্বাধীন বাংলাদেশকে গড়ার জন্য, পট পরিবর্তন। তো আমি এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে বক্তব্য রেখেছেন, আপনারা আশ্বস্ত থাকেন, আপনারা যারা আছেন এখানে, যারা ফ্যামিলির যারা আছেন, গার্ডিয়ান, আপনারা মনে করবেন যে হৃদয় মারা গেছে, আপনাদের মাঝে অনেক হাজার, এই মির্জাগঞ্জের হাজার হৃদয় উপস্থিত আছেন। আপনাদের সুবিধা অসুবিধা যা কিছু আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটি যতদূর সম্ভব আপনাদের দিকে একেবারে স্পেশালি আপনাদের দিকে নজর থাকবে। তাই আমি বলতে চাই, ছাত্র দল যারা আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছেন তাদের আমি বলতে চাই, মির্জাগঞ্জে ইতিমধ্যে কালকে একটি ঘটনা হয়ে গেছে। এখনো এই ফ্যাসিস্ট সরকারের কিছু লোকজন এখনো বীজ বপন করে আছে, তাদেরকে নির্মূল না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য যে পরিবেশ তৈরি করা লাগে, এটা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা এই সমস্ত বীজ যে বপন ফ্যাসিস্ট সরকারের যারা আছে
তাদেরকে নির্মূল করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের কার্যক্রম চালিয়ে যাব। তো আমি বলতে চাই, আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের যাত্রা, আমরা আজকের যে মারা গেছে তার এই স্মরণ সভায় আমরা প্রতিজ্ঞা করতে চাই, আর কোনো রক্ত নয়, আর কোনো খুন নয়, আর কোনো রাজনীতি। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা দলমত নির্বিশেষে এই মির্জাগঞ্জে একটি শান্তিতে আমরা যাতে বসবাস করতে পারি, সেই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের সভার বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মির্জাগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব গোলাম ফারুককে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই শহীদ হৃদয়চন্দ্র তরুয়ার স্মরণ সভার আয়োজন করছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানিয়ে আমার স্বল্প বক্তব্য আমি শুরু করলাম। আমার বক্তব্য হলো, 1947 সালের পর যেমনি ভাবে হায়দ্রাবাদ তার স্বাধীনতা হারিয়েছিলেন, যেমনি ভাবে কাশ্মীর তার স্বাধীনতা হারিয়েছিলেন, 1975 সালে যেমন সিকিম স্বাধীনতা হারিয়েছিলেন ভারতের হাতে, ঠিক তদ্রূপ আমরা অঘোষিত ভাবে আমাদের স্বাধীনতা ভারতের কাছে আমরা হারিয়েছিলাম। আর কিছুদিন পর আমরা পরিপূর্ণভাবে আমাদের স্বাধীনতা ভারতের কাছে বিলীন হয়ে যেত। এই নতুন করে আমাদের যারা স্বাধীনতা এনে দিয়েছেন, সেই স্বাধীনতার শহীদ হলেন এই হৃদয়চন্দ্র তরুয়া। তো এই হৃদয়চন্দ্র তরুয়াদের আমরা যদি সত্যিকার ভাবে সম্মান এবং শ্রদ্ধা যদি না জানাতে পারি, আমাদের এই স্বাধীনতার কোনো মূল্য থাকবে না। কিভাবে স্বাধীনতার মূল্য থাকবে না? এই 16টা বছর এই ডাইনি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আমরা কেউ রাস্তায় সসম্মানে হাঁটতে পারিনি। আমাদের অধিকার যেখানে একটা অধিকার আছে, সেই অধিকার আমরা পাই নাই, কথা বলতে পারি নাই। ঘরে বসে আমাদের কথা বলতে হিসাব করে আছে, এই কথাটা বাইরে নামলে আবার জবাবদিহি করতে হবে। আমাদের ব্যবসা বাণিজ্য সঠিকভাবে করতে পারি নাই, আমাদের চাকরি হিস্সা আমরা পাই নাই, আমাদের নাগরিক অধিকার আমরা পাই নাই। এগুলো সব এনে দিয়েছে জীবন দিয়ে কারা? এই হৃদয়চন্দ্র তরুয়ারা। তো এই হৃদয়চন্দ্র তরুয়ারাই হলো আমাদের কাছে জাতীয় বীর। এই জাতীয় বীরদের সন্তান যে মা বাবার, এই মা বাবা হয়তো আমরা একদিন ভুলে যাব আমাদের এই জিনিসটা, কিন্তু এরা যতদিন জীবিত থাকবে, এই সারা দুনিয়া যদি তাদের এনে দেন, তাদের এই সন্তানের কষ্ট তারা ভুলতে পারবে না। আপনজন হারাবার যে কত বড় কষ্ট, কত বড় ব্যথা, এই কেউ ভুলতে পারবে না। এদের টাকা দিতে পারবেন, এদের অর্থ দিতে পারবেন, কিন্তু এই হৃদয়চন্দ্র বড়ুয়াকে আন্না দিতে পারবেন না। তার মাকে মা ডাকার যে একটা স্বাদ, এই স্বাদটা হৃদয়চন্দ্র বড়ুয়ার মা পাবে না, তার বাবা পাবে না। এই যে কত বড় কষ্ট, এই আত্মত্যাগ দিয়া আমাদের নতুন করে স্বাধীনতা তারা এনে দিয়েছেন। আমি ছাত্র বৈষম্য আন্দোলনের নেতৃবৃন্দের কাছে আমি অনুরোধ জানাবো এবং বিএনপির কাছে অনুরোধ জানাবো, যারা শহীদ হয়েছেন 17 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, তাদেরকে মুক্তিযোদ্ধার হিসাবে যারা শহীদের মর্যাদা পেয়েছেন, এই শহীদের মর্যাদা যেন তারা আজীবন পায়, এই ধরনের একটা কথা বা যাকে বলে আন্দোলন অথবা দাবি এই সরকারের কাছে আপনারা তুলে ধরুন। মুক্তিযোদ্ধারা যদি সম্মান পায়, ভাতা পায়, এই 17 তারিখ হইতে 5 তারিখ পর্যন্ত যারা নতুন করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, তারাও যেন তদ্রুপ ভাবে একটা সম্মান পায়। যেমন মুক্তিযোদ্ধারা তাদের ঘর বাড়ি সরকার তুলে দিচ্ছে, এই হৃদয়চন্দ্র বড়ুয়ার তাদের তো কোনো ঘর নাই। এই শহীদের মর্যাদা পেয়ে তারাও যেন ওই ধরনের সম্মান পাইয়া, তারাও যেন ওইরকম সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে। রাস্তায় হেঁটে গেলে যেন মানুষের সম্মানের চোখে জানায় যে এর ছেলের আত্মত্যাগের বিনিময়ে আমরা কথা বলার অধিকার পেয়েছি, এই সেই শহীদের মা বাবায় যায়। এই ধরনের একটা সম্মান যেন তারা পায়, অন্তত সবার কাছ থেকে এরকম একটা দাবি কেন্দ্রীয় পর্যায়ে তুলে ধরেন
এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের সভার বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মির্জাগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আহসানুল্লাহ পিন্টু আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মির্জাগঞ্জ উপজেলার প্রথম শহীদ হৃদয়চন্দ্র তরুয়ার স্মরণে আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়েছি যে ভাইয়ের স্মরণ সভাকে কেন্দ্র করে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইসলামী ইতিহাস বিভাগের ৩য় বর্ষের ছাত্র ছিলেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি শহীদ হয়েছেন এবং আমার সৌভাগ্য হয়েছে এই ছেলেকে দেখার। কারণ ঢাকা মেডিকেল আর আমার বাসা বেশি দূরত্ব না ঢাকাতে, এবং এই দিদির বোন ভাই প্রশান্ত এবং সুমন এরা হলো আমার বাসার পাশে, তাদের দোকান। এই সুবাদে আমি নিজেও জানতে পেরেছি এবং নিজে দেখতেও পেরেছি। তো যেদিনকার মারা গেছে সেদিনকারও আমি ছিলাম ওখানে। তো যাই হোক, মৃত্যু আল্লাহর ইচ্ছা, এটা কেউই আমরা ধরে রাখতে পারবো না। তিনি শহীদ হয়েছেন, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তিনি যেন পরপারে ভালো থাকেন, শান্তিতে থাকেন, এই কামনাই করছি। তো আজকে আমাদের কথা বলার ভাষা নাই, ভাষা আমরা হারিয়ে ফেলেছি। কারণ আজকে এই হৃদয় তরুয়ার মতো হাজারো তরুয়া ঢাকার রাজপথে, চট্টগ্রামের রাজপথে, রাজশাহীর রাজপথে, বরিশালের রাজপথে প্রাণ দিয়েছে, হাজার হাজার হাজার। আজকে সরকার ঘোষণা করছে 153 জন। আমি মনে করি যে 2000-এর উপরেই শুধু স্টুডেন্ট মারা গেছে, পাবলিক বাদ। 2000-এর উপরে। যেদিনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করছে সেদিনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ছাত্রীরা, সেখানে বিদ্যুৎ ছিল না, গ্যাস ছিল না, সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রত্যেকটা গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, পুলিশ দ্বারা ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে। জানি না সেদিন রাত্রে, ওই রাত্রে আমার মনে হয় ঢাকার শহরে কোনো মা বোন ঘুমাতে পারছে কিনা। সবাই ছিল যে ওইখানে কি হচ্ছে, ওইখানে কি হচ্ছে। তো যাই হোক, আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। শেষ পর্যন্ত হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা গেল 5 তারিখে এই বাংলাদেশ নতুনভাবে আবার স্বাধীনতার মুখ দেখতে পেয়েছে, স্বাধীনতার সূর্য আবার উদিত হয়েছে। এই প্রজন্ম আবার স্বাধীন দেখেছে। 1971 সালে যারা স্বাধীন দেখে নাই তারা আবার নতুনভাবে স্বাধীন দেখেছে। তাই আজকে আমি বলবো যে এই হৃদয়ের বাবা মা এখানে উপস্থিত আছেন, সবাই জানেন তাদের ফ্যামিলি সম্বন্ধে। তারা কোনো বড় ধনী পরিবারের সন্তান না। তো এখানে কিভাবে তাদের দিনাতিপাত চলছে, কিভাবে তারা তাদের প্রতিদিন তাদের কর্মজীবন চলছে আপনারা সবাই জানেন। গরিব মানুষ, এবং তরুয়া নিজেও প্রাইভেট পড়াইয়া সেই টাকা বাবা মায়ের কাছে পাঠাইতো, সেইভাবে তার সংসার চলতো। তো আমরা যারা আছি আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে আপনারা এই উপজেলায়, আমি উপজেলা প্রশাসনের সাথে সেদিন আমি কথা বলেছি, তারা বলেছিল যে আপনাদের ডিসি সাহেবের অফিসে মনে হয় যে আপনাদের নাম দাম, আপনাদের বিকাশ নাম্বার সবকিছু, এবং সরকারিভাবে একটা অনুদান হয়তো যাবে। এবং আমরা আশা করব এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের স্বনির্বন্ধ নিবেদন থাকবে যারা এই ইয়েতে শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের তালিকা করে তাদের শহীদি মর্যাদা দেওয়া, এবং এই শহীদি মর্যাদার সাথে সাথে এখানে যারা শহীদ হয়েছেন তাদের জন্য মাসিক একটা অনুদানের ব্যবস্থা করা, যাতে এই ফ্যামিলিগুলা চলতে পারে। তো আহত যারা আছেন
অনেকেরই হয়তোবা আহতের তালিকা মির্জাগঞ্জ উপজেলায় অনেকেই আহত হয়েছেন, হয়তোবা অনেকে জানেন না, আপনারা হয়তোবা আরো জানেন। আমার কাছে অনেক জনের খবর আছে, তো তালিকা হয়তোবা অনেক বসলে অনেক তালিকা হবে। তো আপনাদের কাছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত আছেন মির্জাগঞ্জ উপজেলায়, যেহেতু এই যে তরুয়ার বাড়ি কিন্তু ঘটকান্দা, কিন্তু তারা থাকে পটুয়াখালী, বাড়িতে জমি জমা নাই, যে কারণে তারা পটুয়াখালীতে থাকে। এই জন্য কিন্তু একটু গ্যাপ হয়ে গেছে মির্জাগঞ্জের জন্য, এটা ভাড়া বাসায় থাকে, যে কারণে একটা গ্যাপ হয়ে গেছে, যে মির্জাগঞ্জের সন্তান হিসাবে আমরা কিন্তু প্রথম বুঝতে পারি নাই। হ্যাঁ, যে কারণে কিন্তু আমাদের মধ্যে একটা গ্যাপ হয়ে গেছে। আর ঢাকার সিটিতে তো এরকম অহরহ বিভিন্ন জায়গায় বিভিন্ন জন এরকম মারা গেছে, কতজন অনেকের খবরও পাই নাই। আমার কাছে ধরেন হালিম ব্যাপারী করে একটা ছেলে আছে, আমাদের বিএনপি করে, বাড়ি হইলো তার এই যে আপনাদের ঘটকান্দনা পিঁপড়াখালী। 7-8 দিন ধরে তার কোনো খবর নাই, তার কোনো মেসেজ নাই, কোনো খবর নাই। শেষ পর্যন্ত আমি ডাক্তার রঞ্জু সাহেবকে বললাম যে শেষ পর্যন্ত এখন একটা করেন, মর্গে যে খোঁজ নেন যে ওইখানে চেহারার সাথে কোনো মিল আছে কিনা। তো যাই হোক, ভাগ্য ভালো, শেষ পর্যন্ত মেসেজ আসলো যে সে জেলখানায় আছে, সে জেলখানায় আছে। তবে এরকম অগণিত স্টুডেন্ট কিন্তু আহত হয়েছে। যেমন আমাদের মুসলিম মোল্লা সাহেবের, এই যে মুসলিম মোল্লা সাহেবের নাতি সে কিন্তু গুলশানে গুলিবিদ্ধ হয়েছে, তার চোখে সমস্যা, সে এখনো, আমার মনে হয় এখনো সে হসপিটালাইজড। তারপর ঘটকান্দা আকনবাড়ির আমাদের কাইফুর যাকে ভাগ্নি জামাই হয়, সেও কিন্তু গুলি খেয়েছে। এরকম অনেক অগণিত আছে, অনেকে হয়তো বলতে পারে না, জানে না। আমরা যতদূর পারছি আমরা জানছি, খোঁজ খবর নিচ্ছি, দেখতে গেছি, এখনো মারা যাচ্ছে, এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাজার হাজার ছাত্র জনতা। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা দিদি আপনাদের পাশে আছি, থাকবো যতদিন আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে রাখে, আমরা আপনাদের পাশে আছি। আপনাদের ভালো মন্দ আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের পাশে থেকে যতদূর পারি আপনাদের সাহায্য সহযোগিতা আমরা করব। এবং সে ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা কোনো কার্পণ্য করব না। সভাপতি সাহেব আছেন, আমরা আছি, সব নেতৃবৃন্দ আছেন। কারণ এই সমস্ত পরিবারের প্রতি যদি আমরা কিছু করতে পারি, তাহলে আমরাও আল্লাহর কাছে আমার মনে হয় যে কিছুটা হইলেও থাকবো যে আমরা কিছু করতে পেরেছি। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করবো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। চল। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অগ্রণী ভূমিকা এবং নিহত হয়েছে তারই তারই প্রেক্ষিতে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখানে আমার অনুরোধ থাকবে, এই মির্জাগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মির্জাগঞ্জের সন্তান, বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে প্রকৃতভাবে আন্দোলন করে নিহত, আহত এবং আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছে, এখানে তারা তাদের প্রকৃত তালিকা সঠিকভাবে, একটু কষ্ট হলেও সবাই এটাকে সঠিকভাবে অনুসন্ধান করে আপনারা প্রকৃতভাবে তালিকা করে এখানে সম্মানিত আমাদের যে সাংবাদিক ভাইরা আছেন তাদের সাথে আলোচনা করে তারাও অনেক জানবেন, এদের সাথে সমন্বয় করে আলোচনা করে আপনারা সঠিক, যাতে এই ফ্যাসিস্ট সরকারের আমলে যে মুক্তিযোদ্ধা না তাদেরও তালিকা করে তাদের ভাতা দেওয়া হচ্ছে। এখানে আমি চাই একটা সুষ্ঠু ভাবে তালিকা করে এইটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনারাও যারা আছেন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং ঢাকায় যারা আছেন সমন্বয়ক যারা আছেন তাদের সাথে যেন আপনারা আলোচনা করে একটি সুন্দর অবস্থার সৃষ্টি করতে পারেন, এই আশা রেখে আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মির্জাগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব শাহাবুদ্দিন নানু সাহেবকে বক্তব্য দিয়ে এবং তার সমাপ্তি ঘোষণা করে করার জন্য অনুরোধ করছি। আজকের এই স্মরণ সভার অতিথিবৃন্দ, উপস্থিত যার স্মরণ সভা, সেই ছাত্র নেতা আমাদের হৃদয়চন্দ্র তরুয়ার বাবা, মা, বোন, আত্মীয় স্বজন সহ আমাদের
প্রেসের এবং অন্যান্য অতিথিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করতে চাই যে তরুণ আজকের তার নিজের প্রাণ উৎসর্গ করে আজকের এই ফেসিবাদী সরকারের হাতকে কলঙ্কমুক্ত করে আজকের একটা নতুন সরকার আমাদেরকে উপহার দিয়েছেন। এই সরকারের প্রতি আমার সবিনয় অনুরোধ থাকবে, এই মির্জাগঞ্জের সন্তান হিসেবে আমাদের দাবি থাকবে এই হৃদয় বড়ুয়ার নামকে আমরা যেন ধারণ করে রাখতে পারি। তার জন্য আমাদের 2-3টা পদক্ষেপ নিলেই যথেষ্ট। এক হলো তার নামে আমরা মির্জাগঞ্জে যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো রাস্তা, যে কোনো জায়গাতে তার নামকরণের একটা চিহ্ন আমাদের রাখতে হবে। আপনারা প্রেস ভাই যারা আছে একটু নোট করে নেন। দ্বিতীয়ত, এই হৃদয় তরুয়ার এখানে থাকার মতো একটু ঘর পর্যন্ত নাই। যেহেতু এখন যে সরকার আছেন তাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে, এই পরিবার যেন তার এলাকায় ঘটকের আন্দুয়া স্থানে যেন তার আবাসনের ব্যবস্থা করা হয়। তৃতীয়ত, তার উল্লেখযোগ্য তেমন কেউ নেই, তার বাবা গরিব, তাকে এই শহীদ হিসাবে প্রশাসন যেন এই ছেলের ফ্যামিলি থেকে যদি থাকে কেউ, যদি এই সরকার যদি নাও হয়, যদি আমার দল কোনোদিন ক্ষমতায় আসে, আমি বলে গেলাম এই হৃদয় তরুয়ার এই বোন বা তার ফ্যামিলি থেকে তাদের মতামতের ভিত্তিতে তাদের একটা চাকরির সরকারি সুযোগ থাকবে। আমি অনেক আলোচনা হয়েছে, অনেক কথাই হয়েছে, যেহেতু এটি আমাদের বিএনপির আজকের কোনো এনা, আমাদের পটুয়াখালী জেলা বিএনপি ইতিমধ্যে ওনাদের বাড়িতে গিয়েছেন আমার জানা মতে। ডিসি সাহেব ওনাদের সাথে যোগাযোগ করেছে, ওনারা সবার কাছেই যাবে এবং কথা বলবে। এবং আমাদের সর্বপ্রথম এই শহীদ হিসাবে আমাদের যেটি করণীয়, এটা আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা দিলাম, তার কোনো অবমূল্যায়ন হবে না এবং আমরা তার প্রতিশ্রুতি আমরা করব। হ্যাঁ, ঠিক আছে। আজকে আমাদের আরো যারা আহত হয়েছে, আজকে যারা হাসপাতালে আপনার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মির্জাগঞ্জের কথাই বলবো আমি। সারা বাংলাদেশে আমাদের মির্জাগঞ্জ ছোট্ট একটি জায়গা, তাদের সাহায্যার্থে, রক্তের প্রয়োজনে, আর্থিক প্রয়োজনে আমার দল, আমাদের নেতৃবৃন্দ সবসময় তাদের পাশে থাকবে। আপনারা যারা আছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ, তারা যে কোনো সময় আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতার জন্য আমরা সবসময় জন্য প্রস্তুত আছি। আজকের এই অনুষ্ঠানে যেহেতু তড়িঘড়ি করে এবং স্বল্প সময়ের জন্য এবং সবাইকে আমন্ত্রণ উনি জানাতেও পারেন নাই, এবং বৃষ্টি বাদলের জন্য অনেকেই আসতে পারেন নাই, তো
আজকের এই অনুষ্ঠানে আরো কিছু বক্তব্য থাকা সত্ত্বেও আজকে একটা আমাদের দুপুরে একটি দোয়া অনুষ্ঠান এবং এই আজকের তরুণ হলো হৃদয় ওদের জন্য আজকের এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকের একটি দোয়া অনুষ্ঠান হবে আজকের আমাদের সেন্ট্রাল মসজিদে। আজকের ওখানে আমরা সবাই উপস্থিত থাকব এবং আপনারা প্রেস ভাই যারা আছেন, মিডিয়ার যারা আছেন, তারা সবিনয়ে অনুরোধ করব আপনারা আপনাদের কলমের মাধ্যমে এই মির্জাগঞ্জকে এই হৃদয়ের উপরে লিখে আপনারা তাকে পরিচিত করুন এবং আপনারা তাকে তার যে আজকের যে সে যে দান করে গেছে তার জীবন, এটাকে উৎসর্গ করে আপনারা কিছু লেখেন। আপনাদের লেখনে তার পরিবারেও অনেক সাচ্ছল হবে। আপনাদের কাছে আমার এই সুবিধার অনুরোধ থাকবে। আর ছোট্ট পরিসরে হলো আজকের আমার ইনস্ট্যান্ট আমার এখান থেকে একটু আমরা তাদেরকে সহায়তার জন্য একটু একটা খাম দেব। তো এই আলো বুঝার কথা। তো আপনারা এছাড়াও কোনো যদি সহযোগিতা করতে চান, আপনারা ওনার বিকাশ নাম্বার বা ওনার ওয়াইফ আছে বা ওনার বাবা আছে, তার সাথে যোগাযোগ করবেন। আর আমরা ইনশাল্লাহ আমার দল নির্বাচনের পরে যদি দল ক্ষমতায় আসে, সর্বপ্রথম ওনাকে পুনর্বাসন তো আগেই বলে গেছি, এবং এই হৃদয়ের নামে যে কোনো একটি প্রতিষ্ঠান বা যে কোনো একটা সড়কের নাম করা হবে। এবং অতি শীঘ্রই আমরা চেষ্টা করব, অনুরোধ জানাবো প্রশাসনকে, আগেই বলেছি, আপনারা মিডিয়ার মাধ্যমে এগুলো আপনারা কথাগুলো তুলে ধরবেন। তো আজকে অনেক আপনারা এই স্মরণ সভায় আজকের একটু আমরা একটু স্মরণ করছে, আমরা টোকনের ব্যবস্থা করেছি। এটা আমাদের দলের পক্ষে থেকেও আসবে আরো। তো আপনারা টোকেন তো আজকের আপনাদের আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের এই স্মরণ সভা সমাপ্তি ঘোষণা করলাম। ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে এবং ওর মাথায় এখন ও কাজ করতে পারতেছে না। আচ্ছা, একটু ফাঁক দাও, একটু ফাঁক দাও, এদিকটা আসো, এদিকটা আসো, আমার সাথে আসো, আসো সাহেব, আসো আসো, এখানে আসো, আমার দিকে আসো, এখানে আসো, এদিকটা আসো, এদিকটা আসো। আমি বলি, ঠিক আছে, এদিকে আসো, আমি বলছি, ও চিনে আমার ভালো করে চিনে। এদিকে আসো, তোমরা এদিকে আসো, এদিকে আসো। আজকের না না, তুমি বলবা না, তোমার পক্ষ থেকে কেউ বলবে, তুমি বলতে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফয়সাল মোল্লা। আপুর নাম রফিক মোল্লা, দাদার নাম মুসলিম মোল্লা। আমি ফার্স্ট থেকে হুঙ্কার দিয়ে বলতে চাই, আমার পরিবার আমারে ত্যাগ করে দিছে, আমি আমার পরিবারকে চিনি না। আর আমার পরিবারের দিকে তাকাইবে, সে পৃথিবীর যেই হোক না কেন, তার অস্তিত্ব আমি রাখবো না। তার সামনে আমি নিজে খারাপ। আমি বারবার বলতেছি, আমার মির্জাগঞ্জের উপর, বরিশালের উপর কোনো মানুষের উপর যদি কোনো জুলুম হয়, আমি ফয়সাল একা রান্নাটি দেখাই থাকবো, ঠিক আছে, আমি কাউকে চিনি না। আর আমি শুনতে পাইছি আমার এই মির্জাগঞ্জে অনেক দুর্নীতি হইতেছে। কারা এই দুর্নীতি করতেছে? আমি আসার সময় 100 টাকা দিচ্ছি রিস্কে, রাস্তার মাঝে আমারে বইলে ভাই তুই কিরা পরিচয় দেওয়ার পরে তারা কিছু বলে নাই আমাকে। তারপর আমি তাদের সাথে প্রথম গ্রুপ ব্যবহার করছি। তারপর আমার সেন্স আসার পরে তাদের কাছে আমি হাত ধইরা মাপ ধইরা, এদিকে আমার কোনো ভুল হয়েছে? এখন আমাদের এই মির্জাগঞ্জে অনেক অনেক দুর্নীতি হইতেছে, তারা অনেক অনেক টাকা অনুদান পায়। আমি কোনো দলে নাই, ছাত্রলীগ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, পৃথিবীতে বাংলাদেশের যত দল আছে আমি কোনো দলে নাই। আমার ভাইরাও কোনো দলে নাই। তারা কি ছাত্র
তারা এই দুর্নীতি করছে তাদেরকে আমি তিল তিল করে খুঁজে বের করবো। আর যদি এই দুর্নীতির ফল আমি পাই তাইলে তাহলে আমি ফার্স্টে আমার ছাত্র ভাই আছে ভাই রাব্বানি ভাই, সাইফুল ভাই আছে, তারা আমার সিনিয়র অনেক বড় ভাই, তাদেরকে আমি সেলুট জানাই। যদি কেউ এই দুর্নীতিতে তাদেরকে সাপোর্ট করে তাহলে আমার ভাই কিয়া, আমার আব্বুকা, আমার আম্মু কেন, আমি তাদেরকেও ছাড় দেবো না। তাদেরকেও আমি ফার্স্টে বুঝাবো, আইনি ব্যবস্থা নিব, তারপর আমি নিজে ফয়সালার ব্যবস্থা নিব। আমাদের মির্জাগঞ্জে অনেকে আমি শুনছি যখন ছাত্রলীগ ক্ষমতায় ছিল, ছাত্রলীগ বিএনপির উপর অনেক জুলুম করছে, অনেক জুলুম করছে। তারপর আমরা 4 তারিখে স্বাধীনতা অর্জন করছি, 5 তারিখে স্বাধীনতা অর্জন করছি। তারপরের দিনই আমরা ছাত্ররা